জানি পৌষ পার্বণ শেষ হয়ে গেছে, কিন্তু পৌষ পার্বণের ওই কটা দিনের মধ্যে কি আর সমস্ত পিঠে খেয়ে ফেলা যায়? তাই যতদিন ঠান্ডা আছে পিঠে ততদিন আমরা খেতে ছাড়বো না। আজ আমার পিঠের সাতকাহনের 6 নম্বর দিন, আর আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুধ পুলি পিঠা। এই পিঠেটাও কিন্তু পাটিসাপটার পরে আমার সবথেকে ফেভারিট পিঠা। আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন এই পিঠেটা কিন্তু নিয়ম করে করা হয়। তো এর জন্য আমি প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি 1 কাপ পাটালি দিয়ে দিয়েছি গরম করার জন্য। নলেন গুড়ের পাটালি ইউজ করছি আমি এখানে। তো সেটাকেই আমি প্রথমে লো ফ্লেমে গলিয়ে নিচ্ছি। পুরোটা ভালোভাবে গলে গেলে তারপর আমি দিয়ে দেব 2 কাপ নারকেল কোড়া। যদি আপনারা লিকুইড গুড় ইউজ করেন তাহলে নারকেল আর গুড়টা একসাথেই কড়াইতে দেবেন। গ্যাসের ফ্লেমটা লো রেখেই পুরোটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়াই বসে না যায়। এইভাবে 4 থেকে 5 মিনিট নাড়তে নাড়তে দেখবেন নারকেলটা আস্তে আস্তে জল ছাড়ছে আর পুরো ব্যাপারটা বেশ রসালো হয়ে আসছে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে রাখবো। দুধ পুলি কিন্তু অনেক রকমের পুর দিয়েই হয়। কেউ নারকেলের পুর দিয়ে বানান, আবার কেউ ক্ষীরের পুর দিয়েও বানান। তো যাই হোক, এবার আমি 1 লিটার দুধ এখানে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। যেহেতু দুধটা অনেকটা, তাই গরম হতেও বেশ টাইম লাগবে, তাই আমি একটু আগে থেকেই বসিয়ে দিয়েছি। এবার পুলি পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য একটা ডো বানিয়ে নেব 1 কাপ চালের আটা দিয়ে বা চাল গুঁড়ি দিয়ে। এটাতে অল্প একটু নুন দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে আস্তে আস্তে আমরা ডোটা বানাবো। জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল হতে হবে। অল্প অল্প করে জল দিয়ে, বেশ খানিকটা জল লাগে চালের আটা মাখতে, আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে। তো জল দিয়ে আস্তে আস্তে আমরা একটা নরম ডো বানিয়ে নেব। প্রথমে স্প্যাচুলা দিয়ে মেখে নেব, তারপর একটু ঠান্ডা হয়ে এলে জলটা হাত দিয়ে মেখে নেব। দেখুন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট বল বানিয়ে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেব, যেমনভাবে পুলি পিঠে বানাতে হয়, শুধু সাইজটা এখানে একটু ছোট থাকে। এইভাবে এক এক করে আমরা সব পুলি পিঠাগুলো বানিয়ে নেব। আচ্ছা, আপনারা কোন পিঠেটা খেতে সবথেকে বেশি ভালোবাসেন কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই পিঠের সাতকাহনে আমি এর আগেও 5টা পিঠের রেসিপি ছেড়েছি, তো সেগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, বা আমার ফেসবুক পেজে আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পিঠেগুলো বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে বানালেন। তো যাই হোক, এইভাবে আমরা সব পিঠেগুলো বানিয়ে নেব, আর শেষে কয়েকটা এমনিও বানাবো, জাস্ট ডোটাকে হাতে করে পাকিয়ে রেখে দেব। তো সেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে পুর ছাড়া। এবার দুধটা যখন একেবারে টকবক করে ফুটে উঠবে তখন আমরা এক এক করে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। লো ফ্লেমে এগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। তারপর যখন পিঠেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এতে আমরা গুড় অ্যাড করব।
চিনিও অ্যাড করতে পারেন, তবে শীতকালে নলেন গুড়টার স্বাদটাই আলাদা, তাই নলেন গুড় দিয়ে দিলাম এখানে। আমি প্রায় 1.5 কাপ মতো নলেন গুড়ের পাটালি এখানে দিয়েছি। আপনারা লিকুইড গুঁড়ো ইউজ করতে পারেন বা চিনি দিতে পারেন। তো গুড় দেওয়ার আগে যথারীতি আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম যাতে দুধটা কেটে না যায়। গুড়টা ভালোভাবে দুধের সাথে মিশে গেলে তারপরে আমি আবার গ্যাসটাকে অন করে একটু ফুটিয়ে নেব যাতে দুধটা গাঢ় হয়ে যায়। ব্যাস, তাহলেই আমাদের দুধ পুলি পিঠা রেডি হয়ে যাবে। এটাকে গরম গরম সার্ভ করতে পারেন, তবে এটার মজা কিন্তু ঠান্ডা ঠান্ডা খাওয়াতেই বেশি ভালো আসে, তাই খানিকক্ষণ রেখে দিয়ে যদি সার্ভ করেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। এরকমই আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিন। ভালো থাকবেন, নমস্কার।